আল্লাহ আমাদেরকে যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এটা ইনসাফ নয়, এটা ইহসান, এটা নিছক আল্লাহর দয়া। আমাদের এই শ্রেষ্ঠত্বের পেছনে মূল কারণ হলো আমরা একজন নবী পেয়েছি, যেই নবী সমস্ত কায়নাতের সেরা, যেই নবীর মর্যাদা আসমানের চেয়েও বেশি, জমিনের চেয়েও বেশি, কুল কায়নাতের থেকে বেশি। শুধু তাই নয়, আমাদের নবীকে আল্লাহ মর্যাদা দিলেন মাখলুকের দিক থেকে যদি ধরেন, সমস্ত জীবজন্তু থেকে, সমস্ত মানবকুল থেকে আমাদের নবী সেরা, সমস্ত ফিরিস্তাদের থেকে আমাদের নবী সেরা, সমস্ত জিন্নাত থেকে আমাদের নবী সেরা, সমস্ত মানব জাতি থেকে আমাদের নবী সেরা, সমস্ত আম্বিয়াই কেরাম থেকে আমাদের নবী সেরা। এমন কোন মখলুক নাই, আরশ বলেন, কুরসি বলেন, লৌহ কলম বলেন, সাত তবক জমিন আসমান বলেন, জান্নাত জাহান্নাম বলেন, আসমান সহ সাত তবক জমিন আসমান সহ পুরা কায়নাতের মধ্যে যত সৃষ্টি আল্লাহর, সমস্ত সৃষ্টির সেরা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর-সিরাজুল মুনির নামক কিতাবে 3 নম্বর খণ্ডের 15 নম্বর পৃষ্ঠা বর্ণনা। আল্লাহ রসুল যেদিন মেরাজে যাবেন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় আসলেন জিবরিল আমিন নবীর সাথে। সাল্লা হুয়া ওয়া জিবরাইল কুল্লু ওয়াহিদ রাকাতাইন। দুইজন এসে মসজিদে আকসায় 2 রাকাত নামাজ আদায় করলেন। জিবরাইলও পড়লেন, নবীও পড়লেন। কিন্তু নামাজ শেষ হওয়ার পরেই নবী তাকিয়ে দেখেন মসজিদে আকসায় এক অভূতপূর্ণ এক দৃশ্য দেখা যাচ্ছে। কি আজীব এক দৃশ্য! কারণ এখানে আজকে যিনি আসছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার তো একটা সম্মান আছে। তার সম্মানে ফাআদানা জিবরাইল আল মালাইকা ওয়া নাযালাত মিনাস সামা। জিবরাইল নবীর সম্মানে আসমানের ফিরিস্তাদেরকে ডাকলেন। আল্লাহর ফিরিস্তারা মসজিদে আকসায় হাজির হলেন। ওয়া হাশার লাহু জামিআল মুরসালিন ওয়াল আম্বিয়া। সমস্ত নবীদেরকে মসজিদে আকসায় হাজির করা হলো। আমাদের নবীর সম্মানে মসজিদে আকসায় নবী হাজির, তার সম্মানে সকল ফিরিস্তারা আসলেন, সকল নবীরা আসলেন। ফাআরাফান নবিয়্যু আন-নবিয়্যিন। নবী সমস্ত নবীদেরকে চিনলেন। মিন বাইনে কায়েম ওয়া রাকি ওয়া সাজিদ। কোন নবী দাঁড়িয়ে নামাজ আদায় করছেন, কেউ রুকুতে আছেন, কেউ সিজদায় আছেন। নবী সবাইকে তাকিয়ে দেখে চিনতে পারলেন, ওই যে আদম, ওই যে ইব্রাহিম, ওই যে নূহ, সবাইকে তিনি চিনে ফেললেন। নবী আলাইহিস সালাম নবীদের হাজির অবস্থায় দেখলেন। হঠাৎ করে ফাআদানা মুআদ্দিন, একজন আজান দিয়ে বসলেন। ওয়া উকিমাতিস সালাহ, নামাজের জন্য জামাত তৈরি হয়ে গেল। ফাকামু সুফুফা, নবীরাও দাঁড়িয়ে গেলেন কাতারবন্দি হয়ে, ফিরিস্তারা দাঁড়িয়ে গেলেন কাতারবন্দি হয়ে। মসজিদে আকসায় কি চমৎকার এক দৃশ্য! আজকে মসজিদে আকসায় মানুষের জামাত নয়, নবীদের জামাত, ফিরিস্তাদের জামাত, কিন্তু সবাই অপেক্ষমান। সবাই অপেক্ষায়। নবীদের নামাজের জামাতের ইমামতি করবে এমন যোগ্যতাকার, ফিরিস্তাদের জামাতের ইমামতি করবে এমন যোগ্যতাকার। একজন নবী আরেকজনের দিকে তাকায় না, না, কেউ হিম্মত করে না ইমামের মুসল্লায় গিয়ে দাঁড়িয়ে ইমামতি করার জন্য। আদম আলাইহিস সালাম হিম্মত করেন না, ইব্রাহিম হিম্মত করেন না, নূহ নবী হিম্মত করেন না। সবাই পিনপতন নীরবতা দাঁড়িয়ে আছেন, কে আজকে ইমামতি করবে? কিতাবের মধ্যে আসছে ফাআখাযা বিয়াদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ্দামা। জিবরিল আমিন আসলেন, এসে মুহাম্মদ আরবির হাতটা ধরে বললেন, নবী, আজকে ফিরিস্তাদের জামাতে, নবীদের জামাতে ইমামতি করার যোগ্যতা আর কারো হতে পারে? নবী মুহাম্মদ, তুমি সামনে দাঁড়িয়ে ইমাম বনে যাও। আল্লাহ পাক আমাদের নবীকে বানালেন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। আরে ভাই, দুনিয়াতে আজকে তো নবীদের ইমাম, নেতা যেই নবী হতে পারেন, আফসোস আর দুর্ভাগ্য এই জাতির জন্য। আজকে মুসলমানেরা উম্মতে মুহাম্মদী হওয়ার পরও সেই নবীকে নেতা মানেনি। নেতা মেনেছে কারে? বঙ্গবন্ধু শেখ মুজিবকে। নেতা মেনেছে কারে? জিয়াউর রহমানকে। নেতা মেনেছে কারে? লেনিন, কালমার্ক্স, মাও সেতুংদেরকে। নেতা মেনেছে কাকে? কাকা এরশাদ রে।
নেতা মানলো কারে? কাউয়া কাদের রে, এদের রে আমরা নেতা মেনে চললাম। নবী আমাদের কাছে নেতা হওয়ার যোগ্যতা রাখলেন না, অথচ নবীরা যেই মুহাম্মদকে নেতা মেনে নিয়েছে, আজকে আমাদের কাছে তিনি নেতা হতে পারলেন না। আমাদের চাইতে বড় হতভাগা জাতি আর কিছুই হতে পারে না। আমরা সবচেয়ে বড় দুর্ভাগা। ভাগ্য তো পেয়েছিলাম, এত বিরাট সৌভাগ্য, কিন্তু সেই ভাগ্যটাকে জায়গা মতো ব্যবহার করলাম না। জানেন আপনার আমার নবী শুধু দুনিয়াতে নবীদের ইমাম নন, শুধু দুনিয়াতে ফিরিস্তাদের ইমাম নন। সহিহ বুখারীর 2496 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেন, জানো আমি মুহাম্মদ কিয়ামতের দৃশ্যে কেমন হব? ফাআকুনু আউওয়ালা মান তানশাক্কু আনহুল আরদ। এই জমিন ফেটে কিয়ামতে সমস্ত মানুষ যখন কিয়ামতে উঠবে, সর্বপ্রথম আমি মুহাম্মদ উঠব। জামে তিরমিজির হাদিস খোলেন, আল্লাহ রসুল বলেন, জানো দুনিয়াতে তোমরা নবীকে নেতা মানো নাই, অমুক তমুকরে তো মানছো, তো মানতে থাকো না। কিয়ামতের ময়দানে নবী কেমন নেতা হবেন জানেন? দুনিয়ার সমস্ত ফিরিস্তা, দুনিয়ার সমস্ত নবী, সমস্ত নেতাকর্মী, সমস্ত রাষ্ট্রপ্রধান, ডাক্তার বলেন, ব্যবসায়ী বলেন, ইঞ্জিনিয়ার বলেন, সায়েন্টিস্ট বলেন, বিজ্ঞান টিজ্ঞান যা বলেন, কিয়ামতে তো সবাই দাঁড়াবে। নবী বলেন, দুনিয়াতে আমাকে নেতা মানলা না, অথচ কিয়ামতে আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফাখর। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের নেতা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রসুল বলেন, শুধু তাই নয়, ওয়াবিয়াদিলিয়া উলহাম ইয়াউমাল কিয়ামা, আমার কাছে কিয়ামতের দিন একটা পতাকা থাকবে, প্রশংসার একটা পতাকা, হামদ সানার এক পতাকা। আমার এই পতাকার নিচে কারা থাকবে জানো? আজকে তো নবীকে নেতা মেনে সুন্নাতের পতাকার নিচে আসতে পারলেন না, অথচ নবী বলেন কিয়ামতের ময়দানে আমার একটা পতাকা থাকবে, পতাকা উড্ডীন করে আমি নবী দাঁড়াবো। আর আমার পতাকার নিচে কারা থাকবে জানো? মা মিন নাবিয়্যিন ইয়াউমা ইযিন আদম ফামান সাওয়া ইল্লা তাহতা লিওয়াই। ওই কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদের পতাকার নিচে সকল নবী রাসূলরাও দাঁড়িয়ে যাবে। আমি মুহাম্মদ, আল্লাহর হাবিব নিজের অবস্থান পরিষ্কার করেছেন, কিয়ামতে আমি নবী মুহাম্মদ একমাত্র নেতা। আফসোস আর দুর্ভাগ্য এই জাতির জন্য, আজকের এই জাতি নেতা হিসেবে বঙ্গবন্ধুকে মানলো, জিয়াকে মানলো। তাদের বিরুদ্ধে কথা বললে সাথে সাথে ময়দান গরম হয়ে যায়। যদি জিয়ার বিরুদ্ধে কথা বলে তার বিরুদ্ধে আইন আছে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বললে তার ব্যাপারে আইন আছে। বাংলাদেশের সংবিধান বলছে বাঙালি নাগরিকের জানের নিরাপত্তা দাও, মানের নিরাপত্তা দাও, জীবনের নিরাপত্তা দাও, সম্পদের নিরাপত্তা দাও, ইজ্জতের নিরাপত্তা দাও। আমি স্পষ্ট করে বলি, 18 কোটি জনগণের ইজ্জতের হেফাজতে জিম্মাদারি বাংলাদেশের সংবিধানে যদি আইন থাকতে পারে, পৃথিবীর 250 কোটি মুসলমান নয়, 800 কোটি মানুষের জীবনের চাইতে, ইজ্জতের চাইতে, যেই নবীর ইজ্জত সবচাইতে বেশি, সেই নবীর ইজ্জতের উপরে যদি কোনো কুলাঙ্গার আঘাত করে, তার ব্যাপারে আইন থাকা দরকার। যদি তার ব্যাপারে আইন যদি সরকার পাশ না করে, হে ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান মুসলিম জাতি, আমি তোমাদের কাছে বলে যাই, নবীর ইজ্জতের উপরে যদি কোনো কুলাঙ্গার হাত লাগায়, নবীর ইজ্জতের উপরে যদি কোনো রক্ত চক্ষু দিয়া তাকায়, সুস্পষ্ট বার্তা হলো, সরকার কোনো আইন যদি নাও করে, যেখানেই পাওয়া যাবে জীবন্ত পুঁতে ফেলো তার। আমার নবীকে আমরা সম্মান দিতে পারলাম না, আমার নবীকে আমরা কদর করতে পারলাম না। তবে আমার নবীর কি বা যায় আসে? পুরা বিশ্ব যদি নবীরে কদর না করে, পুরা বিশ্ব যদি নবীকে সম্মান না করে, আমার নবীর এক চুল পরিমাণ ক্ষতি হবে না। কারণ নবীকে সম্মান করেন স্বয়ং আরশে আজিম ওয়ালা আল্লাহ। দেখেন না, পুরা কোরআন শরীফ খোলেন, সব নবীদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন এক সিস্টেমে, আমাদের নবীকে সম্মান দিয়েছেন স্পেশাল ভাবে। সুবহানাল্লাহ বলেন না? সব নবীদেরকে ডাকলেন একভাবে, আমাদের নবীকে ডাকলেন একভাবে। দেখেন না, আদম, নূহ, ইব্রাহিম, ইসমাইল, হযরতে মূসা, ঈসা, ইয়াহইয়া, দাউদ, সবাইকে আল্লাহ ডাকলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। কোথাও ডাকলেন ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক। কোথাও ডাকলেন ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া। কোথাও ডাকলেন ইয়া ইয়াহইয়া খুদিল
কিতাবা বিকুওয়া, কোথাও ডাকলেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, কোথাও ডাকলেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাস বিল হাক্কি ওয়া লা তাত্তাবিউল হাওয়া, কোথাও ডাকলেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, কোথাও ডাকলেন ইয়া ইয়াহইয়া ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। সব জায়গায় আল্লাহ ডাকলেন ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া, ইয়া জাকারিয়া, ইয়া দাউদ, ইয়া মূসা, ইয়া ঈসা। কিন্তু আমাদের নবীকে আল্লাহ কোথাও বলেননি ইয়া মুহাম্মদ, যেখানেই ডেকেছেন সম্মান দিয়ে ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ। আসতে বলেন সুবহানাল্লাহ। কোথাও ডাকলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, কোথাও ডাকলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, কোথাও ডাকলেন ইয়া আইয়ুহাল মুদাথ্থির কুম ফাআনযির, কোথাও ডাকলেন ইয়াসিনুল কুরআনিল হাকিম। সব জায়গায় আল্লাহ নবীকে সম্মানের সাথে, অতি সম্মানের সাথে ডেকেছেন। আফসোস এই মুসলমান জাতি সেই নবীকে সম্মান করে না। কোথাও আল্লাহ বলেননি ইয়া মুহাম্মদ, মুহাম্মদ শব্দটাও আল্লাহ এভাবে উচ্চারণ করেননি, কিন্তু যেখানেই উচ্চারণ করেছেন সাথে সাথে রাসূলুল্লাহ বলে আল্লাহ অতিরিক্ত সম্মান দিলেন। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। কোথাও ডাকলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। সব জায়গায় আল্লাহ নবীকে স্পেশাল সম্মান দিলেন। দুনিয়ার মানুষ সমস্ত নবীদেরকে এক জায়গায় দাঁড় করাও, আমাদের নবীকে আরেক জায়গায় দাঁড় করাও। আল্লাহ বলেন নবী, সব নবীদেরকে তো আমি আল্লাহ পাঠিয়েছি নিজের গোত্র আর জাতির কাছে। সব নবীদেরকে পাঠালাম সীমিত এলাকার জন্য। আল্লাহ বলছেন নূহের ব্যাপারে লাকাদ আরসালনা নূহান ইলা কওমি, নূহকে পাঠালাম তার জাতির কাছে। ওয়া তিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম, ইব্রাহিমকে হুজ্জত দিয়ে পাঠালাম আলা কওমিহি, তার কওমের কাছে। ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আদ জাতির কাছে পাঠালাম হুদকে। ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাইল, মূসাকে পাঠালাম বনি ইসরাইলের কাছে। আল্লাহ বলেন শুধু তাই নয়, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, সকল নবীদেরকে পাঠিয়েছি আমি আল্লাহ নিজেদের স্বজাতির ভাষা দিয়ে তাদের নিজেদের কাছে। সব নবীদেরকে আল্লাহ পাঠালেন নিজের গোত্রের কাছে। আর আমাদের নবীর বেলায় আল্লাহ বলেন নবী, আমি আপনাকে শুধু কুরাইশদের জন্য পাঠাই নাই, মক্কা মদিনার জন্য পাঠাই নাই, আরবের 22টা স্টেটের জন্য, রাষ্ট্রের জন্য আপনাকে পাঠাইনি। নবী ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা, নবী আমি আল্লাহ শুধু কুরাইশ আর মক্কা মদিনার জন্য পাঠাইনি, আমি সব নবীদের পাঠালাম গোত্রের কাছে, আর আপনাকে পাঠালাম পুরা বিশ্বের মানুষের কাছে। শুধু তাই নয়, ভাবতেছেন শুধু নবী দুনিয়ার নবী, না না, আল্লাহ তার নবীকে এতটা নিজের সাথে মানিয়ে নিলেন। আল্লাহ বলেন নবী আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল জগতের রব আমি আল্লাহ। সকল জগৎ মানে কি? আমরা তো মনে করি জগৎ মানে শুধু মনে হয় দুনিয়া, না না, এটা ইহ জগৎ। জগৎ আরো বহুত আছে, দুনিয়া তো শুধু একটা গ্রহ মাত্র। এই দুনিয়াটা ক্ষুদ্র একটা পৃথিবী শুধু। এই দুনিয়ার চাইতে আরো বড় বড় সৃষ্টি আছে। মাথার ওপরে যে সূর্যটা দেখেন টাকার একটা ছোট্ট কয়েনের মতো, ওই ছোট্ট সূর্যটাও পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের মনে না? আমি একটু অসুস্থ, একটু সারা দিলে বুঝবো না, আপনারা বুঝতে পারছেন। পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য। সূর্য যত বড় তার চাইতে 500 কোটি গুণ বড় ইউআই স্কুটি তারকা। এমন একটা তারকা, ছোট বড় তারকা, যার পেটে থাকে তার নাম গ্যালাক্সি। 1 লক্ষ থেকে 2 লক্ষ কোটি তারকা এক একটা গ্যালাক্সির মধ্যে। এত বিরাট বিরাট গ্যালাক্সি, যার পেটে থাকে গ্যালাক্সি গুচ্ছ, তার মধ্যে 15,000 কোটি গ্যালাক্সি থাকে। এক একটা গ্যালাক্সি গুচ্ছ যার পেটে থাকে তার নাম মহাগ্যালাক্সি। এক একটা মহাগ্যালাক্সির মধ্যে অন্তত 15,000 কোটি গ্যালাক্সি গুচ্ছ থাকে। তো কল্পনা করেন তো, প্রথম আসমানের নিচের মহাশূন্যের এই জগৎগুলো, কতগুলো জগৎ আছে। চাঁদ আছে, সূর্য আছে, ধূমকেতু আছে, মাঝখানে বিরাট বিরাট স্পেস আছে। এই সব কিছু প্রথম আসমানের নিচে। এমন 7 তবক জমিন আল্লাহর আছে, আরশ আছে, কুরসি আছে, লৌহ কলম আছে, জান্নাত জাহান্নাম আছে, কত জগৎ আছে। আল্লাহ বলেন নবী আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল জগতের রব তো আমি আল্লাহ, আর আপনি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী যেই যেই জগতের রব আমি আল্লাহ, সেই সেই জগতের রহমত আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ।
আল্লাহ আর কোন নবীর বেলায় এটা বলেননি, সব জগতের রহমত আমাদের নবীর বেলায় বলেছেন। দুনিয়ার মানুষ আজকে সেই নবীকে নিয়ে কটূক্তি করে নাস্তিক আসাদ নোরেরা, ওই নবীকে নিয়ে কটূক্তি করে নাস্তিক মুফাসসির ইসলামরা, ওই নবীকে নিয়ে কটূক্তি করে বিশ্ব আন্তর্জাতিক পতিতা তসলিমা নাসরিনরা। আল্লাহ বলেন নবী আরে টেনশন কইরেন না, সারা দুনিয়া যদি আপনার সমালোচনা করতে চায় কোনো ক্ষতি আপনার হবে না, পুরো দুনিয়া আপনার সমালোচনা করলে কোনো সমস্যা হবে না। কারণ কি নবী জানেন আমি আল্লাহ কি ফয়সালা দিয়েছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন তো আমার কালামুল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ, আপনি তো আমার হাবিবুল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী কোরআন যেমন হেফাজত করব আমি, আপনার ইজ্জতের হেফাজত করব আমি। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবী আমি আল্লাহ আপনার শান, ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার দাম, আপনার মর্যাদা আমি আল্লাহ অনেক উপরে উঠাবো। তো জিবরিল আমিন প্রশ্ন করেন নবী ওয়া কাইফা রুফিয়াত, আপনার সম্মান যে আল্লাহ উঠাতে চাইলেন কিভাবে উঠাবেন একটু কর না। নবী বলেন জিবরাইল ভাই আমি তো জানি না আল্লাহর সিদ্ধান্ত কি, কিভাবে আমার সম্মান উঠাবেন। আল্লাহ বলেন নবী জানেন না আমি আল্লাহ আপনার সম্মান কেমনে উঠাবো জানেন? দুনিয়াতে ছেলে মেয়েরা প্রেম করে না, কথা বলেন, দেখবেন ছেলেরা যেই মেয়ের সাথে ভালোবাসা প্রেম প্রীতির সম্পর্ক, ছেলে নিজের নামে শুরু অক্ষর আর মেয়ের নামে শুরু অক্ষর দেওয়ালের মধ্যে লেখে। ফর এক্সাম্পল S+M লেখে না, কথা কয় না, শুধু রাস্তাঘাটে না বাথরুমেও পাওয়া যায়। নিজের নাম মেয়ের নাম শুরু অক্ষর পাশাপাশি লেখে। ছেলেটা বুঝাতে চায় এই মেয়েটা আমার খুব পছন্দের, আমার প্রিয়, আমার প্রেমাস্পদ, আমার প্রেমিকা। আল্লাহ বুঝান নবী দুনিয়ার ভালোবাসার সিস্টেমেই নামের পাশাপাশি থাকলে ভালোবাসার বহিঃপ্রকাশ হয়। আপনার সম্মান কেমনে উপর উঠাবো জানেন? অনবী ইদা যুকিরতু যুকিরতামাই, যেখানে যেখানে আমি আল্লাহর নাম থাকবে সেখানে সেখানে আপনি মুহাম্মদের নাম থাকবে। কোথায় আছে দেখেন, আল্লামা কাসতালানির কিতাব আল মাওয়াহিবুল লাদুনিয়া খুঁজেন। আল্লামা কাসতালানি সনদটাকে সহি বলেছেন। হযরত আদম একদিন আল্লাহকে বলেন আল্লাহ আমি আদম তো জান্নাতে নিষিদ্ধ বৃক্ষ থেকে খেলাম, ইন্না আদমা হাওয়া বাকায়া মিআতাই সানা, 200 বছর পর্যন্ত আদম হাওয়া কেঁদেছেন আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, কিন্তু আল্লাহ ক্ষমার সিদ্ধান্ত দিলেন না। অবশেষে একদিন আদম নবী 200 বছর কান্নাকাটি করার পর ক্ষমা যখন পাই নাই তখন আল্লাহকে কয় আল্লাহ ইয়া রব আসআলুকা বিহাক্কি মুহাম্মদ, আল্লাহ আমারে মুহাম্মদের নামের ওসিলায় মাফ কইরা দেন। আস্তে কইলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিজ্ঞেস করেন ইয়া আদম ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদ, আল্লাহ বলেন আদম মুহাম্মদ রে তুমি চিনো কেমনে? ওয়ালাম আখলুকুহু, হে আদম আমি আল্লাহ তো দুনিয়াতে আজ পর্যন্ত মুহাম্মদ রে পাঠাই নাই, চিনলা কেমনে? হযরত আদম বলেন আল্লাহ লাম্মা খলাকতানি বিয়াদিকা, যখন আপনার কুদরতি হাত দিয়া আমি আদম রে সৃষ্টি করলেন রূহের জগতে, ওয়া নাফাখতা ফিয়া মির রূহিক, যখন আপনি সম্মানের রূহটা আমার ভিতরে ঢুকাইলেন, আমি আদম যখন রূহটা পেলাম আমি তো তখন চলতে শিখলাম, বলতে শিখলাম, শুনতে শিখলাম, ধরতে শিখলাম, দেখতে শিখলাম। আল্লাহ আমি আদম যখন তাকাইতে শিখেছিলাম, রাফাতু রাসি, আমার মাথাটাকে আমি আদম একটু উপরের দিকে উঠাইছিলাম। আমি বুঝতে চাচ্ছিলাম দেখি না আমার মাথার উপরে আল্লাহ পাকের কোন কোন সৃষ্টি আছে, তো উপরের দিকে তাকাই। আমি আদম যখন মাথাটা উপরের দিকে তাকাইলাম, অগরব আমি তাকায় দেখি ফারাআইতু কওয়ামিয়াল আরশি মাকতুবুন আলাইহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আদম যখন আরশের দিকে তাকাইলাম, তাকায় দেখি এত বিরাট আরশ আজিম, কোটি কোটি খুঁটি আপনি বানায় রাখলেন। ও গৌরব, ওই আরশের খুঁটির দিকে তাকায় দেখি আরশের প্রতিটা খুঁটির ভেতরে এক পাশে তো আপনার নাম আর এক পাশে নবী মুহাম্মদের নাম।
তখন আমি বুঝেছি এ মুহাম্মদ সাধারণ কোনো মানুষ নয়। আল্লাহ পাক বলেন, নবী আপনি জানেন, আমরা তো মনে করি আমাদের নবী শেষ নবী, তাই না? কথা বলেন, আমরা তো মনে করি আমাদের নবী শুধু শেষ নবী। ভুল কথা, আমাদের নবী শুধু শেষ নবী নন। বানী দাউলম দেওবন্দ আল্লামা কাসেম নানুতুবি একটা কিতাব লিখেছেন রাহিমাহুল্লাহ, কিতাবের নাম তাহদিরুন নাস। তিনি বুঝিয়েছেন আমাদের নবী আসলি নবী, অন্য নবীরা আরজি নবী। কি অর্থ? বলে আমাদের নবীকে আল্লাহ নবুয়ত দিয়েছেন সরাসরি, অন্য নবীদের নবুয়ত দিয়েছেন বটে, সরাসরি নয়, আমাদের নবীর মধ্যস্থতায়। সুবহানাল্লাহ। আমাদের নবীর এক সময় প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নবিয়্যা, নবী আপনি কখন থেকে নবী? আমাদের নবী বলেন, জানো ওয়া আন্না নাবিয়্যুন ওয়া আন্না নাবিয়্যুন ওয়া আদম বাইনার রূহি ওয়াল জাসাদ। এই সাহাবীরা, আমি মুহাম্মদ তো তখন থেকে নবী যখন আদমকে সৃষ্টি করা হচ্ছে। সুবহানাল্লাহ, আসতে বলেন। তার মানে আমাদের নবী আদমের আগের নবী। কথা বলেন। আল্লাহ বুঝাইতে চান নবী হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন। ও নবী, আমি আল্লাহ প্রথম, আমি আল্লাহর আগে কোনো আল্লাহ নাই, আমি আল্লাহ শেষ, আমার পরে আর কোনো আল্লাহ নাই। নবী গো, আমি আল্লাহ যেমন প্রথম, আমি যেমন শেষ, আপনারও নবী বানাইলাম এমন সিস্টেমে, আপনি প্রথম নবী, আপনি শেষ নবী। আমি আল্লাহর আগে যেমন আল্লাহ নাই, আপনি নবীর আগে কোনো নবী নাই। আমি আল্লাহর পরে যেমন কোনো উলুহিয়াত নাই, আপনার নবুয়তের পরে আর কোনো নবুয়ত নাই। সুতরাং এই জামানায় মির্জা কাদিয়ানী যে দাবি করলো সেও একটা নবী, ওর মতো টাউটার বাটপার পৃথিবীতে আর একটাও না। আমাদের নবীর পর আর কোন নবী আসতে পারে? আজকে নতুন আর একটা খবর দিই আপনাদের। আমাদের নবীর নাম মুহাম্মদ। কি নাম বলেন না? কি নাম? মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত, তাই না? কিন্তু মুহাম্মদের মধ্যে 4টা অক্ষর, বলেন কয়টা? মিম, হা, মিম, দাল। এই 4টা অক্ষরের আবার আলাদা আলাদা অর্থ আছে। সুবহানাল্লাহ বলতেন না? আলাদা আলাদা অর্থ। কি অর্থ? কিতাবে লিখছে। মুহাম্মাদের 4টা অক্ষরের প্রথম অক্ষর মিম। মিম আল উলা ইশারাতুন ইলাল মুলকিল আউয়াল ওয়া হুয়া দুনিয়া। মুহাম্মাদের প্রথম মিম মানে মুলকে আউয়াল, দুনিয়া। মিম আস-সানিয়া ইশারাতুন ইলাল মুলকি সানি ওয়া হুয়াল আখিরা। মুহাম্মাদের দ্বিতীয় মিম মানে মুলকে সানি, আখিরাত। হা ইশারাতুন ইলার রহমা, মুহাম্মাদের হা মানে আল্লাহর রহমত। শেষের দাল ইশারাতুন ইলাদ দাওয়াম, দাল মানে সদা সর্বদা। প্রথম মিম মানে দুনিয়া, দ্বিতীয় মিম মানে আখিরাত, হা মানে রহমত, দাল মানে সদা সর্বদা। আল্লাহ পাক তার নবীর নামটা মুহাম্মদ দিয়া আল্লাহ যেন বুঝাই, নবী দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত সদা সর্বদা যদি আমি আল্লাহর রহমত আপনার উম্মতরা পাইতে চাই, আপনি নবী মুহাম্মদের শরীয়ত ছাড়া আর কোনো বিকল্প রাস্তা না। আজকে তো আমাদের শরীয়ত লাগে, মাজার পূজারীদের শরীয়ত লাগে না। কথা কয় না? এরা কয় আমরা শরীয়ত মানি না, মারফত হলেই চলে। নাউজুবিল্লাহ বলে না। আমগো নাম দিছে শরীয়তি মোল্লা, আর ওরা হইল মারফতি বাবা। গান বানায় কয় মুর্শিদ মুর্শিদ যে করছে জপ বিনা দুধে দই পাতাইয়া খাইতাছে মাখন, আর সেই মাখন খাইলে পরে ভবে ক্ষুধা তৃষ্ণা লাগে না, লোহারে বা নাইলারে কাঞ্চা সোনা। আছে না নাই? কত সুন্দর গান না?
কিন্তু কত বড় কুফরি কথা বলেছে জানেন? কয় তুমি যদি বাবা বাবা মুর্শিদ মুর্শিদ জিকির করো, মানে বাবা বাবা জিকির করো মানে গুরু ভজন করো, তো তুমি দই ছাড়া মাখন খেতে পারবা, মানে শরীয়ত ছাড়া মারেফত পাবা। নাউজুবিল্লাহ, আসতে বললেন আপনারা? বলেন তো মারেফত শরীয়ত ছাড়া হয়? যেই দই মাখনের মধ্যে দই থাকে না ওটা আসল না ভেজাল? তাহলে ওদের গান দ্বারা বোঝা যায় দই ছাড়া মাখন যেমন ভেজাল, শরীয়ত ছাড়া মারেফত তেমন ভেজাল। এখন আমগো নাম দিছে আমরা শরীয়তি মোল্লা, আর এরা মারফতি বাবা, গানও বানায়। পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না। নাই মানে আমরা মরলে তো আমাদের কবরে বাতি মোমবাতিটা জ্বলে না, এরা মরলে তো কবরে মোমবাতি জ্বলে, এই জন্য গান বানায়। আমাদের হিট কইরা গায়, কয় পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না, পাগলার কাছে খোদাই থাকে, কান্নার দলে দেখে না টুনটুনা টুন। মানে বুঝাতে চাই ওদের কবরে মোমবাতি জ্বলে, হুজুর কবরে মোমবাতি জ্বলে না, হুজুররা জাহান্নামী। আমি বললাম বেটা শরীয়ত বাদ দিয়া মারেফতের গাঞ্জা টানছো, দুনিয়ায় তো খাইছো আগুন, শরীয়ত বাদ দিয়া হইছো জাহান্নামী। এখন তোমার কবরে যে আগুন জ্বলে এটার প্রমাণ তোর ওপরেও জ্বলে। এদের কাছে এখন শরীয়ত লাগে না। বলেন মুহাম্মদের শরীয়ত ছাড়া জান্নাত পাওয়ার সম্ভাবনা। এখন এরা কয় যে অন্য কিছু লাগে না, শুধু বাবা হলেই চলে, শুধু বাপ হইলেই চলে। মাইজ ভান্ডারী পীরের একটা বই আছে বেলায়েতে মুতলাকা, আপনি মোবাইলে যদি সার্চ দেন গুগলে বেলায়েতে মুতলাকা, পাশে লিখবেন পিডিএফ, লিখে সার্চ দিলে বইটা আসবে। মাইজ ভান্ডারী পীর তাদের বইয়ের মধ্যে লিখেছে 58 নম্বর পৃষ্ঠা বেলায়েতে মুতলাকা, পীরি খোদা পীরি নবী। এরা মুসলমান না বেঈমান? আসতে বললেন কেন? আরো জোরে কন। এই এলাকায় অনেক আউল বাউল ফাউলরা গান গাইতে আসে না? এদিকে আসে নাকি? নাউজুবিল্লাহ, এদিকেও আছে। এই আউল বাউল ফাউল শিল্পীদের মূল গুরুর নাম লালন ফকির, তাই না? কথা কয় না, কি বিরক্ত হচ্ছে নাকি আপনারা? লালন ফকির, আমার গাড়ির মধ্যে বইটা আনতে ভুলে গেছে। লালন ফকিরদের একটা বইয়ের নাম অখণ্ড লালন সঙ্গীত। 63 নম্বর পৃষ্ঠার মধ্যে এই বাউল শিল্পীদের গুরু লালন বলেছে, যেহি মোরশেদ মানে যিনি পীর সাহেব, যেহি মোরশেদ সেই তো রসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। কয় লালন কয় না এমন কথা, কোরআনে কয়। নাউজুবিল্লাহ। বলেন এমন গাজাখুরি কথা যে পীরি খোদা পীরি নবী, এমন গাজাখুরি কথা কোরআন শরীফের কোথাও আছে? যেই লালনের উত্তরসূরি আউল বাউলরা এমন গান গায়, আমি জানতে চাই এই বাউলরা মুসলমান না বেঈমান? আরো জোরে বলেন মুসলমান না বেঈমান? অতএব স্পষ্ট কথা হলো মুসলমানের ইসলাম নিয়ে যদি কেউ প্রচার করতে আসে আমরা অভিনন্দন জানাবো, কিন্তু ইসলামের রূপ ধারণ করে যদি মুসলমানদের ঈমান হরণ কেউ করতে আসে, আউল বাউল শিল্পীরা যখন গানের মাধ্যমে মুসলমানদের ঈমান বরবাদ করতে আসবে, এই এলাকায় ঢুকবে আর জুতা দিয়ে পিটা পিটা চামড়া তুলে ফেলা দরকার। বলেন নবী ছাড়া কোনো উপায়? এরা গান গায়, কয় কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। উপায় আছে? আমি মনে মনে ভাবলাম তুই ল্যাংটার মুরিদ হয়ে যদি গান বানাইতে পারোস, আমিও কওমি মাদ্রাসা পড়ুয়া পোলা, বিগ হাউস কম না, আমিও একটা বানাইছি। কই না থাক, পরে আবার সমালোচনা করবেন। কেরামান কাতিবিন পাইবে যেদিন তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢোক।
গানটাতে এমন হওয়ার দরকার, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। मोमेन जो फिदा नक्श काफे पाए नबी हो जीर कदम आज भी आलम का खजीना।